আমরা অতিক্রম করছি। এত বড় দুঃসময় এই দেশে কখনো এসেছে কিনা আমার জানা নাই। আমরা এখানে যারা আছি আমরা অনেকেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যুদ্ধের সময় ছিলাম। তখনও এত দুঃসময় ছিল না। কেন বলছি কথাটা, যখন আমরা চিন্তা আমার শত্রুকে পাকিস্তান সেনাবাহিনী আমার শত্রু, তাদের সঙ্গে লড়াই করে আমাকে জয়লাভ করতে হবে, তখন আমরা সব এক হয়ে গিয়েছিলাম। যারা ওই পারে গিয়েছিল তারাও, ভিতরে যারা ছিল তারাও সব এক ছিল। একটাই লক্ষ্য ছিল যে আমাকে এদেরকে সরাতে হবে, দিতে হবে। আজকে যারা এই যুদ্ধে যাওয়ার সময়, যাদের সংগ্রাম করার সময়, যারা এই দুঃসময়কে দূর করবে, যারা এই অন্ধকারকে দূর করে আলোতে নিয়ে আসবে, সেই যুবক কোথায়, সেই তরুণ কোথায়, তাদের তো সামনে আসতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে অবশ্যই প্রতিটি সংগ্রামে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এই বিষয়টা আমি জোর দিয়ে বলছি, অনেকদিন ধরে বলছি, এটাই কোথায়, এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা যারা এখানে আছি আমরা সবাই বয়স্ক, আমাদের বয়স হয়ে গেছে। আমাদের যখন যৌবন ছিল, তারুণ্য ছিল, আমরা লড়াই করেছি, আমরা একটা দেশ স্বাধীন করেছি। দুদু সাহেবেরা একটা স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন দেশের নেতৃত্বে। আমাদের যারা তরুণ আজকাল, তাদেরকে এই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে তাদেরকে এগোতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করে সামনে। এই সরকার বর্তমানে দেশের যে অবস্থা করেছে, এটা বারবার আর এইভাবে বলতে ভালো লাগে, শেষ করে দিয়েছে, কোনো কিছু অবশিষ্ট রাখেনি। কোথাও কোনো কিছু আপনার নেই যে যেখানে আপনি একটু আস্থা নিতে পারবেন, একটু প্রাণ খুলে একটু শ্বাস নিতে পারবেন, সেই অবস্থাটা দেশের মধ্যে রাখেনি। শ্বাস রুদ্ধ করে একটা পরিবেশ, কেউ নিরাপদ নয়। প্রতিদিন আমরা প্রতি খবরের কাগজ খুললেই বা আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন যে হত্যা, খুন, জখম, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি খবর। এখন যেটা বেরোচ্ছে আপনার সবচেয়ে বেরিয়ে যাচ্ছে ই কমার্সের লুণ্ঠন, জনগণের কাছে কিভাবে নিয়ে যাচ্ছে। এই কমার্সের যারা লুণ্ঠন করছে তারা কারা, কাদের প্রশ্রয়ে তারা এই লুণ্ঠন করছে, তারা তাদেরকে আপনার এই প্রোটেকশনটা দিচ্ছে। দেখুন সমস্ত এই আওয়ামী লীগের যে রুলিং পার্টি, শাসন গোষ্ঠী, তারাই তার সঙ্গে জড়িত। আপনারা দেখলেন যে করোনার সময় যেটা হলো, আপনার ছবিও এসেছে, আপনার কথা দেখলাম, একজন তো দেখলাম আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আছে, কি নাম জানো? না না, আরেকটা ওই যে আপনার ই কমার্সে অ্যারেস্ট হলো কয়দিন আগে, তো এখন এই সমস্ত মানুষেরা যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেটে জনগণ নিঃস্ব করে দিচ্ছে, তাদের সরকারের প্রশ্রয়ে, রুলিং ক্লাসের প্রশ্রয়ই আছে, তাই না? অন্যদিকে দেখেন আপনার এই যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনার সবাই দেখতে পান, একেবারে আমরা বেশি কথায় বলি সেটাকে ফোকলা করে দিচ্ছি, কিচ্ছু নেই, এমপি একেবারে পুরোপুরি ভাবে আমরা লুট করে নিয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংক আজকে আপনার বিপদগ্রস্ত হয়ে গেছে। আপনি যদি ব্যাংকারদের সঙ্গে কথা বলেন, দেখবেন তারা কি কথা বলবে, যে ভাই আমার একজন বন্ধু আছেন, বড় অর্থনীতিবিদ, আমি নাম বলবো না আপনাদের, তিনি এই সিস্টেমটা খুব ভালো করে জানেন, তো কিছু পর্যায়ে একটু দায়িত্বে ছিলেন। তিনি বলছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে এই দেশে যারা ব্যাংকের টাকা রাখে বা ব্যাংকের সঙ্গে জড়িত আছে বা ব্যাংকিং এর সঙ্গে জড়িত, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ ব্যাংকগুলো একেবারে প্রায় প্রত্যেকটাই আপনার ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার অবস্থা, এবং সেটা জনগণের টাকা কেটে তারা ব্যাংক থেকে লোন নেয়। কে লোন পায়? আওয়ামী লীগের লোকেরা কেউ লোন পায় না, বা তাদের সঙ্গে ডাইরেক্টর কারা? ওই আওয়ামী লীগের লোকেরাই আপনার, তারা হচ্ছে ডাইরেক্টর, এবং তারা প্রত্যেকটা লোন, 10 কোটি টাকা লোন নিল, 5 কোটি টাকা ঘুষ দিতে হয়, আর 5 কোটি টাকা থাকে 5 কোটি টাকা ফেরত দিতে হয় না। তাহলে আপনার যে আওয়ামী লীগের হুকুমে হয়েছে লোন ফেরত না দিতে চলবে। আপনি দেখেছেন যে হলমার্ক টলমার্ক যত কিছু দেখছেন, প্রত্যেকটাতে একটা লুণ্ঠন, চরম ভাবে লুণ্ঠন চলছে। কেন?
প্রশ্রয়টা কোথায় পায়? কারণ স্বয়ং সরকার প্রধান তিনি বলছেন সবাইকে যে যা পারো খেয়ে পারো। বাংলাদেশে বর্গির মতো অবস্থা, বর্গিরা যখন আসে সব কিছু উল্টোট করে আবার চলে যায়। এখন এই সরকার সেই বর্গিদের মতো একটা অবস্থা তৈরি করে। আমাদের কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি যে রাস্তার পাশে আপনার ফুটপাথের মধ্যে মানুষ শুয়ে থাকে, তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর যারা এখানে আপনার বিত্তশালী, যারা একটার পর একটা ব্যাংক থেকে টাকা নিচ্ছে আর নিজের বিত্ত তৈরি করছে, তারা বিদেশে আপনার কানাডাতে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানায় অথবা মালয়েশিয়া থেকে সেকেন্ড হাউস তৈরি করে। এটা হচ্ছে চরম ভাবে হচ্ছে। এবং আমি আমার অভিজ্ঞতা আপনারা সবাই দেখেছেন যে মানুষগুলোকে কিছুদিন আগেও 10 বছর আগেও আমরা দেখি যে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতো, সেই মানুষগুলো শুধু সরকারি দলের লোক হওয়ার কারণে এখন 4তলা 5তলা বাড়ি, নতুন নতুন গাড়ি প্রত্যেকটা জায়গায়, এমনকি একটা উপজেলা লেভেলে পর্যন্ত সেই অবস্থা তৈরি হয়েছে। আর যারা আপনার এর প্রতিবাদ করে, যারা গণতন্ত্র চায়, যারা আপনার মানুষের উন্নয়ন চায়, কল্যাণ চায় সত্যিকার অর্থে, তারা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। বড় বড় চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে, আর এই যখনই আপনার এই পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো যখন উদ্বোধন হবে তখন নাকি আমাদের চোখের বিএনপি চোখের সরষার ফুল, বিএনপি চোখের সরষার ফুল দেখে না, তোমরা চোখের সরষার ফুল দেখে। এই জন্যে এই কাজগুলো যে তোমরা করছো শুধু তোমাদের নিজেদের পকেট ভারী করার জন্য করছো, তোমরা জনগণের কোনো পরিবর্তন আনছো না, সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। দারিদ্র সীমা আরো বেড়ে গেছে, মানুষ গরিব থেকে গরিব হয়ে গেছে, আর তোমরা বড় লোক থেকে আরো বড় লোক। আমাদের ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন যে আমরা নাকি আপনার আমার নাম ধরে বলছে আমরা রঙিন খোয়াব, আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন, প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন। এই বিএনপি আসলো, এই বিএনপি আসলো। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই আজকে আফতার আহমেদ সিদ্দিকী সাহেবের অনুসরণ করতে হবে। আমরা যদি পরিবর্তন করতে চাই, এই সমস্ত ভয়াবহ মানুষগুলোর কথা যদি বন্ধ করতে চাই, আমরা যদি তাদের এই শাসন থেকে আমাদের জনগণকে রক্ষা করতে চাই, আজকে সাধারণ কৃষকের কি অবস্থা? সে তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। ধান উৎপাদন করে, যখন আপনার ধানের দাম একেবারেই কম থাকে তখন তাকে বিক্রি করে দিতে হয়, আর যখন সেটা কৃষকের কাছে থাকে না, ব্যবসায়ীর হাতে যায়, তখন সেটা দাম বেড়ে যায়। 70 টাকা কেজি চাল খেতে হতে হবে, তাই না? দেখবে লাইন বেড়ে গেছে, টিসিবি লাইন সব বেড়ে গেছে, বাড়তে গেছে। 10 টাকা কেজি চাল হওয়ার কথা বলছিল না? কই আপনারা কেউ প্রশ্নও করেন না যে ভাই তখন তো 10 টাকা কেজি চাল ভাবে বলছিলেন, কেউ তো প্রশ্ন করেন। মানুষকে উঠে দাঁড়াতে হবে তো। আপনার পেঁয়াজের দাম বাড়তেই আছে। আমার স্ত্রী বলছেন যে আর তো বাজারে এখন তো কঠিন হয়ে গেছে, which is true। আপনারা আমার চেয়ে ভালো বলতে পারেন, আমি বাজারে যাই না, আমার স্ত্রী বাজারে যান। উনি বলছেন যে বাজারটা এখন করা যায় না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাড়তে এমন একটা অবস্থা গেছে যে এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদেরকে ভিতরে যেতে হবে। আমরা এখানে এভাবে মুখ পড়ে থাকতে পারবো না, হবে না। তাহলে আমরা শুধু এই আপনার মিটিং করে এত, এখন একটু সংগঠিত হন, যে কাজটা করছেন সেটাকে সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, ঐক্যবদ্ধ করেন, হয়ে আপনারা একটা ধাক্কা দিতে হবে। আপনার মনে আছে কিছু ছবি দেখেছেন আপনারা, হীরক রাজার দেশে দেখছেন ছবি, দড়ি ধরে মারো টান, রাজা হবে টান। দড়ি ধরে টান মারতে হবে, রাজাকে খান খান করে ফেলে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। যতদিন ক্ষমতায় থাকবে এরা আমাদের দেশের মানুষের ক্ষতি করতে হবে। আজকে আপনারা দেখেন না কি হাল হয়েছে, যে ট্যাক্স কিভাবে দিতে হয় আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, সকলেরই আপনারা অনেক ব্যবসা বাণিজ্য আছে, ট্যাক্স কিভাবে দিতে হয়, কিভাবে ভ্যাটের দাম বাড়ছে, ভ্যাটের পয়সা দিতে হচ্ছে, টেলিফোন, বিদ্যুৎ, প্রত্যেকটা জিনিস
বিদ্যুতের দাম 10 বার করে বাড়ছে। কেন বাড়ছে? যে তাদের লোকেরা আপনার যে কুইক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে আপনার লুট করে নিয়ে চলে যাচ্ছে। এখন আবার রূপপুরের সেকেন্ড আপনার অ্যাটমিক নিউক্লিয়ার আপনার পাওয়ার প্ল্যান্ট করবে। কেন করবে সেটা আমরা জানি। ফার্স্ট প্ল্যান্টে কত আয় হয়েছে, সেকেন্ড প্ল্যান্টে কত আয় হবে, টাকা কোথায় জমা হয়,